আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের সেশনে আমি একাডেমিক পরীক্ষা, BCS ও অন্যান্য সকল চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু বৃত্ত সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এই বোর্ডে লেখা প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। প্রশ্নটিতে আছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তাহলে কিভাবে এর উত্তর বের করা যায় সেই ট্রিক্স এবং টিপস এখন আলোচনা করা হবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখতে থাকুন। তো এর জবাব হবে, মুহূর্তের মধ্যে উত্তর আসবে 19% কমবে। প্রশ্ন হচ্ছে, এত সহজে কি আসলে আমরা এই উত্তরটা বের করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। তো আমরা তাহলে লক্ষ্য করি, আমরা আগে একটা সিস্টেম দিয়েছিলাম যে কত পার্সেন্ট হবে, যে কয় পার্সেন্ট, তো সেই পার্সেন্টটা এটা যেহেতু হ্রাস পেয়েছে, এটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তো হ্রাস পেলে তার আগে একটা বিয়োগ চিহ্ন দিতে হয়, যা হবে তাই। তারপরে এখানে একটা চিহ্ন যোগ, যেহেতু হ্রাস পেয়েছে আর একটা বিয়োগ চিহ্ন। অর্থাৎ এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যা পার্সেন্ট হবে সেটাকে 2 বার করতে হবে। করার পরে আমরা খুব সহজে এই যে সংখ্যাটা আছে এখানে -1 আর একটা আছে -1, অর্থাৎ এই দুইটাকে আমরা গুণ করে দেব। অর্থাৎ এখানে যদি 2 থাকতো তাহলে 2 দিতাম, 3 থাকলে 3, 4 থাকলে 4। ঠিক আছে, খুবই সহজে আমরা এই বিষয়টা করে নেব। তাহলে এটা কত? -20, আর এখানে প্লাস হচ্ছে কত? 1, তাহলে -19%। মাইনাস আছে, এর অর্থ কি মাইনাস রেজাল্ট হবে তা না, কিন্তু মাইনাস আছে এটা দ্বারা বোঝা যাবে হ্রাস পেয়েছে। ওকে, তাহলে 19% হ্রাস পেয়েছে। যখন প্রশ্নের উত্তরের মধ্যে আসবো তখন 19% হবে হ্রাস পেয়েছে। যদি মাইনাস না থাকতো তাহলে আমরা বলতাম বৃদ্ধি পেয়েছে। ওকে, আশা রাখি এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। 10%-এর জায়গায় যদি 20% আসে তাহলে আমরা এখানে 20 বসাবো, এখানে 2 বসাবো। ঠিক আছে, তো এই প্রশ্নটা 37তম BCS-এ এসেছে, একই সাথে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নিয়োগ পরীক্ষাতেও একই প্রশ্ন এসেছে। তো এই জন্য এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা খুবই ভালোভাবে এগুলো করার চেষ্টা করব। আমি যে পদ্ধতিতে করলাম এটা শুধু MCQ প্রশ্নের জন্য প্রযোজ্য। তো এখন যদি এখানে 10% না দিয়ে 20% থাকে, 30% থাকে, 40% থাকে, ঠিক আছে, অথবা 50% থাকে, 60% থাকে, যে কোনোটা থাক, একইভাবে অঙ্কটা করব। কিভাবে? ধরলাম 20% আছে, তাহলে হ্রাস পেয়েছে যেহেতু, তাহলে বিয়োগ, আবারও বিয়োগ 20, যেটা একটু ব্রেকেট দিয়ে দিলাম, যোগ হবে, মানে যেটা থাকবে সেটা 2 বার করব, যোগ হবে এই যে শূন্য ছাড়া যে সংখ্যাটা সেটা, অর্থাৎ -2 গুণ -2। ঠিক আছে, কত হলো? 40, -40 আর এখানে +4, তাহলে কত হবে? -36%। অর্থাৎ যদি এটা 20% হ্রাস পায় ব্যাসার্ধ, তাহলে ক্ষেত্রফল 36% হ্রাস পাবে। যদি এটা 30% দিয়ে করি তাহলে একইভাবে আমরা এর উত্তর বের করতে পারবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, একই প্রশ্ন যদি আমরা বৃদ্ধি পায় দেই তাহলে কেমন হবে? এখানে হ্রাস পেয়েছে, এখন আমরা দিলাম বৃদ্ধি পায়। কোনো বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ঠিক আছে, তো এই প্রশ্নটার উত্তর তাহলে কিভাবে করব? একই স্টাইল। তো এই যে আমাদের যে বিষয় আছে 20%, তাহলে 20 যোগ 20, যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তাহলে আর মাইনাস চিহ্ন হবে না, যোগ হবে কি এই যে 2টা, এই 2টার গুণ। ঠিক আছে, তাহলে 40 যোগ 4 = 44% আমারটা বৃদ্ধি পাবে। তাহলে এটার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 44% বৃদ্ধি পাবে। ঠিক আছে,
তো আশা রাখি এই বিষয়টা আমরা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি। যদি এখানে 30% দেওয়া থাকে তাহলে এইভাবে অনুরূপভাবে আমরা অঙ্কগুলো বের করতে পারব। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এরকম শূন্য না দেওয়া থাকে, ধরলাম এখানে 25% আছে, তাহলে কি হবে? সেই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। তো বেশিরভাগ প্রশ্নই শূন্য দিয়ে দেয়। যদি শূন্য নাও দেয় তাহলে আমরা সেই সিস্টেমটাও এখন জেনে রাখবো। ওকে, ধরে নিলাম এখানে 25% বৃদ্ধি পেলে আমরা অঙ্কটা কীভাবে করব। একইভাবে আমরা কাজ করব। 25 যোগ 25 দুইবার হয়, এই জন্য 25 যোগ 25 করলাম, যোগ এই যে এখানে কি দিয়েছিলাম, খেয়াল রাখতে হবে এখানে দিয়েছিলাম যে এই যে প্রথম সংখ্যাটা শুধু 2 2 গুণ করেছিলাম। এখন কিন্তু সেটা হবে না, কারণ শূন্য ছিল তাই 2 2 গুণ করেছিলাম। তো এখন হবে কি, যা আছে আমরা তাই করব, শুধু ভাগ করব 100 দ্বারা। অর্থাৎ এইটাকে আমরা এমন করতে পারি যে 2.2 2.2 দিয়ে গুণ করতে পারতাম। তাহলে 25 25 এখানে 25 আর 25 কত, 50 যোগ এখানে 25 25 কত, 625। তো 625কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি মানে 2 ঘর আগে দশমিক বলবে, অর্থাৎ 6.25। ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পেল 56.25%। এইটা বৃদ্ধি পেয়ে গেল। তো আশা রাখি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এখন যদি 25% না হয় 22% হয় তাহলে একইভাবে হবে, তখন এখানে 22 22 আর এখানে হবে 22 গুণন 22 ভাগ 100। ঠিক আছে, তো প্রত্যেকটা ক্ষেত্রেই একই নিয়মে এই অঙ্কগুলো আমরা করতে পারি। এখন যদি হ্রাস পায়, এখানে 25% হ্রাস পায় তাহলে কেমন হবে? তো সেই ক্ষেত্রে আমরা একটা অঙ্ক করি। ধরলাম এটা 25% হ্রাস পায়, পেলে এইখানেও হ্রাস পাবে। কত হ্রাস পাবে? তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস। ওকে, এখানে মাইনাস, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, আর বাকি সবই এক। তাহলে এটা কত হলো? 50। ওকে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে প্লাস একই 6.25। তাহলে কী হবে? 6.25 বাদ যাবে, 43.75। ওকে, আশা রাখি এই প্রত্যেকটা প্রশ্ন আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। খুবই অল্প সময়ের মধ্যে এই প্রশ্নগুলোর জবাব আমরা দিতে পারবো। তো আশা রাখি বৃত্ত সংক্রান্ত শতকরা হ্রাস বৃদ্ধির অঙ্কগুলো আমরা খুবই সহজে এখন পারব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। একই সাথে যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন। একই সাথে আরেকটি অনুরোধ, আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা লাইক ও ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।